আসসালামু আলাইকুম, আরফিন সামি আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। এটা আমার ব্লগ 3 আর ব্লগ 3-তে আমরা আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরে। মূলত আজকে আমরা একটি লঞ্চ ভ্রমণে যাচ্ছি, আর এই ভ্রমণটির আয়োজন করেছেন আমাদের লঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ। আমরা যে লঞ্চে যাব সেই লঞ্চটির নাম হচ্ছে মিতালি 7। আসলে আমরাই সবার আগে লঞ্চে উঠলাম। দেখতে পাচ্ছেন লঞ্চটা একেবারে ফাঁকা। চলুন পুরো লঞ্চটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। এখন সকাল 8টা, আমাদের লঞ্চ ছাড়া হবে সকাল 10টায় এবং এর মধ্যে চলে আসলো আমাদের লঞ্চ গ্রুপের সকল অ্যাডমিন এবং মডারেটর ভাইরা। আরেকটি চমকে যাওয়ার মতো বিষয় হচ্ছে আমাদের সাথে আজ ভ্রমণে যাচ্ছে বরিশালেরই একজন বড় ইউটিউবার নয়ন মজুমদার ভাই। এখন সকাল 10টা, দেখতে পাচ্ছেন লঞ্চ ছেড়ে দেওয়া হয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। গ্রুপের পক্ষ থেকে সবার জন্য সকালের হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া করছে। চাঁদপুর যেতে যেতে আমরা লঞ্চের দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এভাবে বুড়িগঙ্গা থেকে মেঘনা হয়ে মুন্সিগঞ্জ মোহনপুর পেছনে ফেলে একসময় চাঁদপুর পৌঁছেছি। আর সদরঘাট থেকে চাঁদপুর আসতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। এখন আমরা লঞ্চ থেকে নামছি। আমরা এবার যাব চাঁদপুর বড় স্টেশন, আর সেখানে যেতে হয় অটোরিকশা দিয়ে। আমরা সেখানে যাওয়ার জন্য 3টা অটোরিকশা ভাড়া করলাম। বড় স্টেশনে ভালো হোটেল আছে, যেখানে পেট পুরে ভাত ভর্তা ইলিশ খেতে পারবেন। সেখানে ভরপুর খেয়ে পাশেই চলে যাবেন বড় স্টেশন পার্কে। সেখানে একটা ইলিশের ভাস্কর্য আছে, ওটার সামনে পেছনে দাঁড়িয়ে ছবি তুলে চলে যাবেন পার্কের শেষ মাথায়। সেখান থেকে 3 নদীর মোহনা দেখা যায়। আর আজকে অনেক কুয়াশা পড়ার কারণে পুরো 3 নদীর মোহনাটা দেখা যাচ্ছে না। এই মাথায় আসতে আসতে দেখবেন অদ্ভুত আকৃতির রক্তের ফোঁটার একটা ভাস্কর্য আছে। এখানে কিছুক্ষণ বাতাস খেয়ে আমরা মিনি কক্সবাজার যাওয়ার জন্য বোট ভাড়া করলাম। চরে আসতে যেতে বাতাস খেতে ভালো লাগবে, কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়া না থাকলে চরে নামতে পারবেন না। ওখানে বোট বেরানোর জায়গা নেই, নামতে হবে পানিতেই। কিন্তু আমি পানিতে নামিনি, কারণ আমি খুব দুষ্ট। আমি লাফিয়ে নেমেছিলাম বালিতে। সেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে পুরো বিচটা ঘুরে দেখলাম। কেউ নদীতে গোসল করছে, কেউ আবার পানিতে হাঁটাহাঁটি করছে, কেউ আবার চরে ফুটবল খেলছে। ফুটবল দেখে সামনে যেতেই বলটা যেন আমার দিকেই চলে আসলো। খেলতে না পারলেও একটা কিক করতে পেরেছিলাম, ভালোই লেগেছিল। সবকিছুর পাশাপাশি এখানে রয়েছে নামাজের ব্যবস্থা। কেউ যদি ঘুরতে আসেন আর নামাজের সময় হয়ে যায়, তাহলে এখানে নামাজ আদায় করতে পারবেন। অনেকটা সময় থাকার পর এখন চলে যাওয়ার সময় হলো। আমরা সবাই আবার ট্রলারে করে বড় স্টেশন আর পরে চাঁদপুর লঞ্চ ঘাটে এসে বাড়ি ফেরার উদ্দেশ্যে লঞ্চে উঠলাম। দর্শক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।